আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের দিন, যতটা একটা মায়ের কাছে হয় যখন সে নিজের সন্তানকে নিজের কোলে নেয়। একদমই তাই, আজ জন্ম নিয়েছেন সেই স্বপ্নটা যে কতদিন ধরে আমাদের মনের মধ্যে বাস করছিল। আজ খুলছে এই শহরের সব থেকে বড় রেস্টুরেন্ট আর ক্যাফে, স্কাইলিফ ক্যাফে। এনজয় ইট। হ্যালো নিহারিকা ম্যাডাম। হ্যালো। হ্যালো। বস আর কিছুক্ষণের মধ্যেই আসছে। ওকে, অ্যান্ড মেনি কনগ্রাচুলেশনস। Thank you. আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে আপনার ক্যাফে খুব ভালো চলুক আর খুব নাম করুক। এনজয় ম্যাম। থ্যাংক ইউ। তুমি খুব ভালো করে জানো যে আমার এইসব পার্টি একদম ভালো লাগে না। ইচ্ছা করে তুমি আমাকে নিয়ে এসছো না এখানে। কিতন প্লিজ, সেরকম কোনো ব্যাপার নয়। চলো এখান থেকে। দেখো, এভাবে চলে গেলে সেটা ভালো দেখাবে না। একটু পরে আমরা যাই প্লিজ। প্লিজ। ঠিক আছে। আরে মৃণাল, বসো না। থ্যাংক ইউ ম্যাম। বলো কি খাবে? না ম্যাম, থ্যাংক ইউ। আমি বাড়ি থেকে জলখাবার খেয়ে এসেছি। কিরকম মহিলা তুমি? তুমি আমাকে ইগনোর করে স্টাফদেরকে জিজ্ঞেস করছো ওরা কি খাবে। কিতন প্লিজ, তুমি সবকিছুকে তো বড় করে কেন দেখো? তুমি খুব ভালো করে জানো যে বাড়ি ফেরার পর তোমার সঙ্গে কি হবে। হ্যালো 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 মৃণাল, এখানে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমি বাইরে থেকে একটু কথা বলে আসছি। কেতন স্যার আসলে কি বলবো? একটু সামলে নিও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ইয়া থ্যাঙ্কস। হ্যালো 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 হ্যালো। নিহারিকা ম্যাম, আপনি ঠিক আছেন তো? দেখো গুলি কোথাও পাওয়া যায় কিনা। তো আপনার একটা ফোন এসেছিল যেটাকে অ্যাটেন্ড করতে আপনি কফি শপ থেকে বাইরে আসেন। ঠিক সেই সময় আপনার ওপরে গুলি চালানো শুরু হয় আর ভুল করে আপনার বিজনেস অ্যাডভাইজার মৃণাল মারা যায়, তাই তো? হ্যাঁ স্যার, আপনাকে কে ফোন করেছিল? আমার ফ্রেন্ড করিনা করেছিল। আর গুলি গুলি কোথা থেকে চলছিল? বলতে পারবো না স্যার, আমি তো কিছু বুঝতেই পারিনি স্যার। ও, মানে আপনি দেখেননি যে কে গুলি চালাচ্ছিল? না স্যার। স্যার, আমিও কাউকে দেখতে পাইনি। আপনি কি জানেন যে আপনাকে মারার চেষ্টা কেন কেউ করছে? কাউকে সন্দেহ করেন? এটাই তো আশ্চর্যের কথা অফিসার। এই দেশে আমি খুব বেশি লোকজনকে চিনিও না। হ্যাঁ, আপনারা কি বিদেশ থেকে এসেছেন? হ্যাঁ স্যার, গত 10 বছর ধরে আমি লন্ডনেই ছিলাম আর আমার ফিয়ন্সেও লন্ডনেই থাকতো। তাহলে ইন্ডিয়াতে হঠাৎ করে আসার কোনো কারণ? অ্যাকচুয়ালি আমার মা বাবার কয়েকটা বিজনেস আর কিছু প্রপার্টি, সেটাই বিক্রি করার ছিল। আর একটা কথা, মৃণাল এই ব্যাপারেই ওকে সাহায্য করছিল। তাহলে এই আক্রমণ আপনার উপরে প্রপার্টির জন্য হয়নি তো? কিন্তু সেটা কে করতে চাইবে স্যার? সেটার খোঁজ ঠিক পাওয়া যাবে। আপাতত আপনার বান্ধবী করিনা, ওনার ফোন নাম্বারটা দিন তো। দেখুন, আপনারা সবাই এখানেই থাকুন প্লিজ। আপনারা প্লিজ কিছু বলুন। দেখুন, আপনারা সবাই আপনাদের জবাব পাবেন। আপনারা এখন এখানেই থাকুন। সিআইডি কে নিজের কাজ করতে দিন। কিন্তু প্লিজ 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 কিছু বলুন। আপনার বাবা মা কি করে মারা গিয়েছিলেন? সো একটা রোড অ্যাক্সিডেন্টে, যেটা মিতা সৈকতের জন্য হয়েছিল। মিতার সৈকত? ওরা নিহারিকার বাবার কোম্পানিতে জব করতো।
আর এটা শোনা যাচ্ছে যে কয়েক মাস আগে ওদেরও ডেথ হয়ে গেছে। ওনারাও মারা গেছেন কি করে? কি করে হয়েছে সেটা তো নিজেই একটা প্রশ্ন। বাকিটা যদি আপনারা সামলে নিতে পারেন। সে তো আমরা সামলেই নেব। স্যার এই গুলিটা পেয়েছি স্যার। নিখিল, এই গুলিটা তো XP6 অথবা KJ09। হ্যাঁ স্যার। আর স্যার এই গুলি রাইফেলে ব্যবহার করা হয়। তার মানে এই কাজটা কোনো শার্প শুটারের। স্যার, করিনার ফোন তো সুইচ অফ বলছে। হোয়াট? কিন্তু সেটা কি করে হতে পারে? স্যার স্যার মৃণাল বাবুকে গুলি রাইফেল থেকে করা হয়েছে, এই দেখুন। রাইফেল থেকে গুলি চলেছে মানে লং ডিস্টেন্স থেকে করা হয়েছিল। বুকে গুলি করা হয়েছে মানে এই দিক থেকে গুলি এই বিল্ডিং থেকে করা হয়েছিল। দেখি গুলি কোন ফ্লোর থেকে করা হয়েছিল। উপরে দেখো। স্যার, ময়ূক ওপরে দেখো। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ সচিন। এই দেখুন স্যার, এই গুলির শেল আর কিছু চকলেটের র্যাপার্স পেলাম এখান থেকে। চকলেট? এগুলো নিশ্চয়ই ওই স্নাইপারদের হবে। স্যার, এরা চকলেট খেতে খেতে গুলি চালিয়েছে। চকলেট খেতে খেতে ওরা গুলি চালায়নি। নিহারিকার জন্য অপেক্ষা করার সময় ওরা চকলেট খাচ্ছিল। আর এখান থেকে দেখো একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে নিহারিকাকে খুব সহজেই গুলি করা যায়। তাহলে তো স্যার ওর ফিঙ্গারপ্রিন্টটা আশেপাশে এখানেই কোথাও থাকবে। ময়ূক, আশেপাশে যতগুলো হাতের চিহ্ন পাবে সব নিয়ে নাও। ইয়েস স্যার। আর একটা কথা স্যার, যতজন স্নাইপারই আসুক না কেন, যদি সকালবেলা এখানে আসে তো কেউ না কেউ নিশ্চয়ই ওদের কাউকে দেখেছে। কারেক্ট। এই বিল্ডিংয়ে তো কেউ থাকে না মনে হচ্ছে। সামনের বিল্ডিংয়ে যে ওয়াচম্যান আছে ওকে গিয়ে জিজ্ঞেস করা যাক। আরে শোনো, ওখানে ওই বিল্ডিংয়ে কোনো লোকজন দেখেছিলে, মানে বন্দুক টন্দুক নিয়ে যেতে? হ্যাঁ স্যার, দুটো লোক ওই বিল্ডিং এ গিয়েছিল, কিন্তু ওদের হাতে তো বন্দুক ছিল ওদের হাতে? স্যার ঠিক বন্দুক ছিল না, ওটা সিনেমার নায়কদের হাতে থাকে না, যা দিয়ে গান হয়। ওই গিটার। এক মিনিট, এই দেখো, এরকম কি? হ্যাঁ স্যার, এইরকমই ছিল একটা। গিটারের ব্যাগের মধ্যে গানস? এই সুরকারের তো সুর শুনতেই হচ্ছে। আপনারা আমাদের নাম আর নাম্বার কেন নিচ্ছেন? আমরা কি করেছি? দেখুন, আমাদের ইনভেস্টিগেশনে এটা লাগবে। আরেকটা কথা, যতক্ষণ এই কেসটা সলভ হচ্ছে না ততক্ষণ আপনারা এই ইনগ্রেশনের কোনো ফটো, কোনো ভিডিও ফুটেজ আপনারা মিডিয়াতে রিলিজ করবেন না। প্লিজ কোঅপারেট করবেন। স্যার, আপনারা কি কিছু জানতে পারলেন? এখনো পর্যন্ত পারিনি, তবে খুব তাড়াতাড়ি জানতে পারবো। স্যার, যদি সে আবার আমার উপর অ্যাটাক করার চেষ্টা করে তাহলে? ভয় পাবেন না, সিআইডি থাকতে এসব কিচ্ছু হবে না। অভিজিৎ ফোন করেছে। হ্যাঁ অভিজিৎ,
হ্যাঁ, ঘন্টা 2 এর মধ্যে পৌঁছে যাচ্ছি। স্যার, নিহারিকা নামের একটা মেয়েকে কারা প্রাণে মারতে চেয়েছে, আর হয়তো সেটা প্রপার্টির কারণে। কিন্তু আমার মনে হচ্ছে ওর উপরে আবার আক্রমণ হতে পারে। একটা কাজ করো অভিজিৎ, কেবিন আর ঈশিতা এদের দুজনকে নিহারিকার সঙ্গে থাকতে বলো। হ্যাঁ, একেবারে ছায়ার মতন। রাইট স্যার। অভয়, আরে 2 ঘন্টা আগেও তো পুনেতে ওর সঙ্গে আমার দেখা হলো, ও কেন ফোন করছে? হ্যালো অভয়, আমি গাড়ি ড্রাইভ করছি, একটু পরে আমি তোমাকে ফোন করছি, ঠিক আছে? ঋতুমন, হ্যাঁ, আমি খুব ঝামেলায় পড়েছি, আর তুমি সেই ব্যক্তি যে আমাকে সাহায্য করতে পারবে। কি কি হয়েছে? হ্যাঁ, এত ভয় পেয়েছো কেন? আমি তো ফোনে এটা বলতে পারবো না। এখন তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে? অভয়, আমি একটা কাজে আছি। প্লিজ একবার এসে দেখা করো। আচ্ছা ঠিক আছে, কোথায় যাব বলো? এসিপি স্যার এসেছেন? না স্যার। ফোনেও পাওয়া যাচ্ছে না। ওই কারিনার ব্যাপারে জানতে পারলেন? কিছু জানতে পারিনি স্যার। ওর ফোন এখনো বন্ধ স্যার। আর ওর পরিবারের বক্তব্য হলো অনেকদিন ধরে ওদের সাথে ওর সম্পর্ক নেই স্যার। এখন কোথায় থাকে? স্যার এমজি নগরে, কিন্তু বাড়িতে তালা দেওয়া। আমাদের লোক ওই বাড়িটার উপর নজর রাখছে। এই কারিনার সঙ্গে সবের কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। যদি ওর বান্ধবী হয় তাহলে এত বড় দুর্ঘটনার পরে ওর খোঁজ খবর নিত। ফোন বন্ধ করে বসে আছে। স্যার, ওই স্নাইপারদের আঙুলের ছাপ আমাদের রেকর্ডের সাথে ম্যাচ করছে না স্যার। আচ্ছা, ওই স্নাইপাররা গিটারের বাক্সে বন্দুক নিয়ে ছাদে গিয়েছিল। শহরে যতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান আছে ওখানে গিয়ে খোঁজ নাও যে গত 48 ঘন্টায় কতজন গিটার কিনেছে। আর এই যে এরা আমার স্টাফ। তো এরা হলো আপনার স্টাফ? এরা সবাই নতুন? হ্যাঁ, আমিও তো ইন্ডিয়াতে নতুন। আর এদের প্রত্যেকের পুলিশ ভেরিফিকেশনও আমাদের করানো হয়ে গেছে। নিহারিকা, তুমি ভিতরে গিয়ে রেস্ট নাও, ঠিক আছে? হ্যাঁ, তুমি যেটা ভালো বোঝো। বাকি ফর্মালিটিস গুলো আমি কমপ্লিট করছি। এটা হলো নিনা, ও বাড়ি রান্না করে। আর এটা রমেশ আর লীলা, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর ও হলো শঙ্কর, আমাদের ড্রাইভার। এদের সকলের পুলিশ ভেরিফিকেশনের ডকুমেন্টস লাগবে আমাদের, কারণ আপনাদের স্টাফ নতুন, ওদের ফোন জমা করতে হবে। ঈশিতা, আমরা নিহারিকা দেবীর ওপর আর কোনো রকম হামলা হতে দেব না। যতক্ষণ ওনার ওপর যে হামলা করেছে সে ধরা না পড়ছে, আমাদের কাছে অর্ডার আছে, আমরা এখানেই থাকবো। আরেকটা কথা কেতন বাবু, আপনার সিকিউরিটি কেবিনে যে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে তার ফুটেজ আমরা দেখতে চাই। 1 মিনিট, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে নিহারিকার শত্রু এই বাড়িতেই বসে রয়েছে। ওর ওপরে হামলা বাইরে করা হয়েছিল অফিসার। আমরা জানি কেতন বাবু, কিন্তু আপনি হয়তো জানেন না যে বাড়ির বাইরে যে হামলা করেছে বাড়ির ভেতর যে কোনো সময় আসতে পারে। কেতন, প্লিজ রাগ করো না, ওনারা জাস্ট ওদের ডিউটি করছেন। আমি তোমাকে বললাম না তুমি ভিতরে যাও? যখন দরকার হবে আমি তোমাকে ডেকে নেব। আর তোমরা কি দেখছো? নাটক হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, যাও গিয়ে নিজের কাজ করো। আর আপনারাও করুন যেটা আপনাদের করণীয়। হাই, হাই, আই এম জর্ডন। আই এম ফিডো। বুঝেছি স্যার, একদম বুঝে গেছি আপনারা কার কথা জানতে চাইছেন। ওকে মনে হচ্ছিল যেন গিটার নয় ক্রিকেটের ব্যাট ধরে আছে। আর সব থেকে বেশি মজার কথা কি জানেন, ও দুখানা গিটার কিনেছিল। আরে আমার তো কিছু মাথায় ঢুকলো না। আচ্ছা দাদা, ব্যাপারটা হচ্ছে যে ওর গিটারটা কেনার পর আমাদের সঙ্গে দেখা করার কথা, কিন্তু আমাদের কাছে যায়নি ও। আপনি কি কিছু জানেন ও কোথায় গিয়ে থাকতে পারে? আরে হ্যাঁ, ও
ও কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। ও বলছিল যে আজ রাতে কোনো নাইট ক্লাবের ওপেনিং আছে আর ওকে ওখানে যেতে হবে। ঠাকুর না করুন ও যেন ওখানে গিয়ে গিটার না বাজায়। আচ্ছা দাদা, আমি ওই গিটারটা নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে নিয়েই দেখুন না। তবে আপনি নিশ্চয়ই বাজাতে পারেন। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কি বলছেন আপনি? উনি তো পিয়ানোও বাজাতে জানেন, দাঁতের। আহা কি দারুণ, তাহলে তো ঠিকই আছে। স্যার যেমন চেহারার বিবরণ লোকটা দিল তাতে তো আমরা যাকে খুঁজছি সেই মনে হচ্ছে। ওই খেলোয়াড়ের ব্যাপারে একটা লোকে শুধু বলতে পারে। কে স্যার? খবর নাও তো আমাদের ঘেঁটু গরমের ছুটি থেকে ফেরত এসেছে না আসেনি। অভয়, ভিতরে এসো, এসো। প্রদ্যুমান, প্রদ্যুমান। ও ভাই, কি হয়েছে তোমার? পুলিশের দোকানটা আগে দেখা হলো, তখন তো ঠিক ছিল তুমি। কি হয়েছে বলো? প্রদ্যুমান, একজন মরতে বসেছে আর তুমি একমাত্র মানুষ যে আমাকে সাহায্য করতে পারবে। স্যার, স্যার এই হলো ওই রেস্টুরেন্টের ইনোগ্রেশনের ফুটেজ। একবার প্লে করো। এক মিনিট, এখানটায় পজ করো। এরা দুজন নিহারিকা যাওয়ার পরে সিকিউরিটির সঙ্গে কি কথা বলছে এদের উপর জুম করো তো। এটা তো কোনো বিউটি পার্লারের লোগো মনে হচ্ছে। চলো ফরওয়ার্ড করো। এক মিনিট, পজ করো আর ওর ব্যাগে জুম করো তো। এটা তো কোনো বেকারির ব্যাগ। স্যার, বিউটি পার্লারের মেয়ে, ডেলিভারি বয়, এত বড় একটা হাই প্রোফাইল ফাংশনে ওদের কি কাজ? সেটাই তো, এদের দুজনকে কি আমরা ক্রাইম সিনে দেখেছিলাম? ওরা সিকিউরিটির সঙ্গে কি কথা বলছিল? স্যার, এই রইল মিতা আর সৈকতের ব্যাপারে সমস্ত ইনফরমেশন। নিহারিকার বাবার অফিস থেকে পাওয়া গেছে। মাই গড, কি হলো স্যার? এই বিউটি পার্লারের মেয়েটা আর এই ডেলিভারি বয়, এরা আর কেউ নয়, মিতা আর সৈকত। মিতা আর সৈকত? স্যার, ওরা দুজন তো মারা গেছে। ওরা আবার বেঁচে কি করে থাকতে পারে? এরা মারা যায়নি, কেউ ভুল খবর দিয়েছিল এরা মারা গেছে। এরা যে বেঁচে আছে তার আসল খবর এবার ওই সিকিউরিটি গার্ডই বলবে যার সঙ্গে এরা কথা বলছিল। ইয়েস স্যার। স্যার, এই বাড়িটা আমার নিহারিকা দেবীর পক্ষে সুরক্ষিত মনে হচ্ছে না। কেউ যে কোনো সময় এখানে যেতে আসতে পারে। হ্যাঁ, আর ওনার স্বামী কেতনবাবুকেও আমার সুবিধের লোক মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি খেয়াল রাখবো। রাত্রি 9টার সময় ও ঘর মুছছে কেন? কেতন বলেছিল ওর কাজ তো রান্না করা। ইয়েস স্যার। নিহারিকা, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল? হ্যাঁ, ওই আমার পায়ে কিছু একটা জড়িয়ে গেছিল ওখানে।
আপনার পায়ে নাইলনের সুতোয় আটকে গিয়েছিল। সুতো? এই সুতোটা কে লাগিয়েছে এখানে? দুপুর অব্দি তো সবই ঠিক ছিল, আমি নিয়ে এসেছিলাম এখান থেকে। এইসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এইসব? স্যার আমি 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 তো এসব কি জানি না। আপনি তো আপনার যে জামা কাপড় ডাই ক্লিনিং এর জন্য পাঠিয়েছিলেন এখানে। আর যখন আমি মেঝে পরিষ্কার করছিলাম তখন হ্যাঁ। আমি এই সুতোটা এখানে দেখিনি। কি দেখতে পাওনি? চোখ বন্ধ করে ঘর মুছছিলে নাকি? হ্যাঁ, রেগে যেও না, মানুষ মাত্রই ভুল হয়। আরে কিসের ভুল? এদের একটা ভুলের জন্য তোমার প্রাণ চলে যেতে পারতো। প্রাণ দেওয়া বা নেওয়াটা তো ভগবানের হাতে, আর যতক্ষণ না তিনি চাইছেন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক বলেছেন আপনি। এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে নিহারিকা দেবীর উপর হামলাকারী কোনো বাইরের লোক নয়, বরং এই বাড়ির ভেতরেরই কোনো লোক। এই এদিকে এসো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন। এই দুজনকে চেনো তুমি? না স্যার, আমি তো দেখিনি। দেখিনি বলে তুমি এড়িয়ে যাবে না। সৈকত আর মিতা, এদের সঙ্গে তো তুমি কথা বলছিলে। তোমাদের মধ্যে কি প্ল্যান চলছিল? স্যার, ওনাদের দেখে আমার সন্দেহ হয়েছিল, কারণ বাকি অতিথিদের থেকে ওনাদের আলাদা লাগছিল, আর আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। কি রকম প্রশ্ন? নানা রকম, যে এটা নিহারিকা কিনা, কোন দেশ থেকে এসেছে, বা ওনার সঙ্গে এই ছেলেটিকে, এইসব নানা রকম প্রশ্ন করছিলেন আমায়। আচ্ছা, তখন তুমি কি বলেছিলে? স্যার, আমি বলেছিলাম ম্যাডাম এক্ষুনি বাইরে এলে নিজেরাই জিজ্ঞেস করে নেবেন। স্যার, মনে হচ্ছে এরা দুজন নিহারিকার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে এসেছিল, আর হতে পারে যে এরা দুজনেই নিহারিকার সুপারিটা ওই শার্প শুটারকে দিয়েছিল। হতে পারে। এরা এখান থেকে কখন গিয়েছিল? স্যার, আমি যখন বললাম ম্যাডাম এলে নিজেরাই জিজ্ঞেস করে নেবেন, তখন হঠাৎ ভয় পেয়ে গেল আর তক্ষুনি চলে গেল। আর তারপরে নিহারিকা বাইরে আসে আর ওর ওপর গুলি চালানো হয়। হ্যাঁ স্যার, আর ওরা তো এমন ভয় পেয়ে পালিয়ে গেল যে নিজেদের বেকারির পার্সেলটাও এখানে ফেলেই চলে গেল। বেকারির পার্সেল? হ্যাঁ স্যার, ওতে কেক ছিল। ওই পার্সেল যেখানে আছে এক্ষুনি নিয়ে এসো। আচ্ছা স্যার। একজন বিউটি পার্লারে কাজ করে, আর আরেকজন এই বেকারির পার্সেল নিয়ে ঘুরছিল। ভালো করে খোঁজ নিতে হবে কোন বেকারি আর কোন বিউটি পার্লার। হ্যাঁ পুরবি। স্যার, এই পার্লারের বাইরে ঠিক সেরকমই লোগো রয়েছে যেরকম মিতার ইউনিফর্মে ছিল। ওকে ওকে, তুমি যে পার্লারের সামনে দাঁড়িয়ে আছো ওখান থেকে 200 মিটার দূরে একটা বেকারি আছে, ভেনাস বেকারি। আমরা তার বাইরেই দাঁড়িয়ে, তুমি পার্লারে জিজ্ঞাসাবাদ করো। স্যার, হাই ম্যাম, আপনি প্রথমবার এলেন এই পার্লারে? হ্যাঁ, আমি আপনাদের ম্যানিকিউরের খুব প্রশংসা শুনেছি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। এই বন্ধুর হ্যাপি বার্থডে, তো একটা কেক দরকার 5 পাউন্ডের। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। আমি কিন্তু স্ট্রবেরি কেক নেব। আচ্ছা স্যার, কেকে কি নাম লিখবো? নাম হ্যাপি বার্থডে রতন চাঁদ। সুইট অ্যান্ড সিম্পল। সোনা, বলুন ম্যাম। এনাকে ম্যানিকিউর করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, আসুন ম্যাম। হ্যাপি বার্থডে রতন চাঁদ, সিম্পল অ্যান্ড সুইট। আরে না 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 না, সিম্পল অ্যান্ড সুইটটা নয়, ও তো আমার বন্ধুটাই। লিখুন শুধু হ্যাপি বার্থডে রতন চাঁদ। তোমার নাম সোনা? হ্যাঁ, কেন? না, এমনি খুব সুন্দর নাম। থ্যাংক ইউ ম্যাম। এই নামটা আমার ঠাকুরদা রেখেছিল। ঠাকুরদা? হ্যাঁ। আচ্ছা, ওই ছেলেটাকে একদম পাঠাবে না যে গত মঙ্গলবার আমার কেক নিয়ে যাবে বলেছিল আমার বন্ধুর বাড়িতে। কেকই পৌঁছলো না, পার্টিটা নষ্ট হয়ে গেল। ওকে। ও এই মিকি, এদিকে আয় তো। স্যার, এ তো সৈকত।
স্যার কি নাম তোমার ভাই? হ্যাঁ, মিকি। সরি স্যার, ওই দিন আমি আপনার বন্ধুর বাড়িতে কেকটা ডেলিভারি করতে পারিনি। আসলে কি হয়েছে, শহরে নতুন এসেছি তো ওই দিন অ্যাড্রেসটা খুঁজে পাইনি। কোনো ব্যাপার নয়, এই জন্যই আমরা তোমাকে আরেকটা সুযোগ দিতে চাই তোমার ভুল শুধরে নেওয়ার জন্য। নিশ্চয়ই স্যার। এবারের যে কেকটা না, এটা তুমিই ডেলিভারি করবে। ওকে, ঠিক আছে স্যার। ফোন নাম্বারটা দাও। নাম্বার কেন স্যার? হ্যাঁ, যদি তোমার রাস্তা গুলিয়ে যায় তখন তোমায় ঠিক রাস্তায় আনার জন্য, তাই না? খুব ভালো ম্যানিকিউর করো তুমি। থ্যাংক ইউ। এর আগে কোথায় কাজ করতে? ম্যাম, এর আগে তো আমি ভোপালে থাকতাম। এটা আমার ফার্স্ট জব। এই 1 মাসই হয়েছে আমি এখানে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি সোনার নাম্বার পেতে পারি যাতে পরের বার এখানে আসার আগে ওর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি? শিওর, আই গিভ ইউ। টেক দিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে এখানে প্রিন্টিং প্রেসে কি করছিস ঘেটু? হ্যাঁ, নিজের হালে কি বানিয়ে রেখেছিস ঘেটু? ঘেটু নয় অভিজিৎ বাবু, ঘেটু বাবু বলুন। ঘেটু বাবু? কেন, 2 মাসে কি তুই সিনিয়র সিটিজেন হয়ে গেছিস নাকি? হয়নি, তবে হতে চলেছি। সেই দিন আর নেই অভিজিৎ স্যার, যখন ঘেটু একজন ইনফর্মার ছিল। সকালবেলা কি ভাং খেয়েছিস? না অভিজিৎ স্যার, এটা ভাঙের নেশা নয়, অ্যাক্টিং এর নেশা। অ্যাক্টিং এর। এখন যে আমি অ্যাক্টর হতে চলেছি। ঠিক আছে ঘেটু বাবু, আপনি অনেক বড় অ্যাক্টর হওয়ার আগেই, অনেক ওপরে পৌঁছানোর আগেই একটু নিচে নেমে আসবেন। আর পুরনো বন্ধুত্বের খাতিরে শেষবার আমাদের একটা কাজ করে দিন, ঠিক আছে? ঠিক আছে, যখন আপনি বন্ধুত্বের কথাই বলছেন তো আমি নাই বা কি করে করি বলুন। আপনারা এটাই তো জানতে এসেছেন যে যে 2 দিন আগে এই শহরে কোন নাইট ক্লাবের ওপেনিং হয়েছে, তাই না? তাই না? এটা তুমি কি করে জানলে? ঘেটু ওর লাইন বদলেছে, তাতে কি হয়েছে? ঘেটু আগেও টপ ইনফর্মার ছিল আর আজকেও টপ ইনফর্মার রয়েছে। আর আমি তো এটাও জানি যে যে ওই নাইট ক্লাবের নামটা কি, মারুন নাইট ক্লাব। মারুন নাইট ক্লাব, যেটা ওই জেএস মার্কে, ওটাই তো? একদম। ওখানে গান বাজনা কম হয় আর গুন্ডাদের আসা যাওয়া বেশি হয়। প্রত্যেকটা খারাপ কাজ ওখান থেকেই শুরু হয়। মারুন নাইট ক্লাব। স্যার। হ্যাঁ পুরবি। স্যার, মিতা সোনা সেজে পার্লারে কাজ করছে। বলছে যে 1 মাস আগেই ভোপাল থেকে এখানে এসেছে। ও, আরে সৈকত মিকি সেজে আছে আর বলছে যে ও নতুন এ শহরে। স্যার, এরা দুজন যদি নিহারিকাকে মারতেই চায় তাহলে চাকরিরা ছেলে কেন মারছে? একটা কাজ করো পঙ্কজ, তুমি এখানেই থাকো আর এদের উপরে নজর রাখো, ঠিক আছে? সব জানতে পারা যাবে। চলো। এতক্ষণে তো এসে যাওয়ার কথা ফিউচারের ফিল্ম সুপারস্টারের। এইভাবে এইসব জায়গায় থাকা এই মুহূর্তে রেপুটেশনের জন্য একদম ঠিক নয়। আরে না, আরে না, হেব্বি সুন্দর। স্যার, পরিবেশ দেখে মনে হচ্ছে যে ওরা যেভাবেই হোক ঠিক এখানে আসবে। ঘেটু তো ওই টেবিলের দিকেই ইশারা করছে। স্যার, ওইদিকে দেখুন, আমাদের অপেক্ষার এবার অবসান হলো। একটু কাছে থেকে দেখি।
স্যার এদের সবাইকে দেখেই তো শার্প শুটার মনে হচ্ছে, যারা নিহারিকার উপর গুলি চালিয়েছিল। হতেও পারে। চল। আমিও না বারবার কোথায় যে এসে ফেসে যাই। আবার এটা নয় তো যে সুপারস্টার হওয়ার আগেই সিআইডির কবলে পড়ে না আমি শহীদ হয়ে যাই। এদিকে এদিকে, আমাদের ফলো করছিস কেন রে? ফলো তোমাদের? এই তোমরা কি ভিআইপি নাকি যে তোমাদের পিছু নেবো আমি? আবে তাহলে কাকে খুঁজছিলি? খুঁজছিলাম, হ্যাঁ আমার মোষ হারিয়ে গেছে, সেটাই খুঁজছিলাম। তোমরা কি কোথাও দেখেছো? এই 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 এই, দাঁড়া। দেখেছো তোমরা? এই এতে এত হাসির কি আছে? মোষের পিঠে চড়তে আমার ভালো লাগে, ওটার উপরে চড়েই তো আমি ক্লাবে আসি। আচ্ছা ছোটু, তুই একটা কথা বল, তুই তোর মহিষটাকে কোথায় পার্ক করেছিলি? মানে কোথায় দাঁড় করিয়েছিলি? হ্যাঁ, এখানেই। ওই যে এ খুব চালাক ভাবছে নিজেকে, গলাসি নে ওর। চুপ কর, অস্ত্র তো নেই ওর কাছে। এই, আমার অস্ত্রের কি দরকার? দেখেছো এটা? যখন এই 5 কিলোর হাত কোনো মানুষের উপরে পড়ে না, তখন সেই মানুষটা উপরে যায় না, আমি উপরে চলে যাই। চুপ কর তোর ফালতু বকবক। শোন, এবার ফিল্মের কথা ছাড় আর সত্যি কথা বল। বল, পিছু নিয়েছিস কেন? তাহলে মানে আমার বস আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে, কাউকে উপরে পাঠাতে হবে, আর সেই সুপারিটা তোমাদের দুজনকে দিতে চায়। শোন, একটা কাজ কর, তোর বসকে আমাদের কাছে পাঠিয়ে দে। সকাল 11টার সময় 5 মাথা সিগন্যালে যেন দেখা করে, বুঝেছিস? স্যার আমরা ওদের ছেড়ে দিচ্ছি কেন? কেন ধরছি না? ধরবো তো বটেই নিখিল, তবে এক্ষুনি নয়, ঠিক সময়ে ধরবো। আপনি ঠিক আছেন তো? কি হয়েছে স্যার? আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি ঈশিতা, তাড়াতাড়ি বাইরে যাওয়ার মেন সুইচ অন করো। গো Yes, ফাস্ট। sir. আপনার কিছু হয়নি তো? ঠিক আছেন তো আপনি? হ্যাঁ, এখন তো আমি আমার নিজের বাড়িতেও সেফ নই। আমার মনে হচ্ছে ও আমাকে না মেরে শান্তি পাবে না। কিচ্ছু হতে দেবো না আমি আপনার, যতক্ষণ আমি আপনার সঙ্গে আছি কিচ্ছু হবে না আপনার।
এখন যদি কেউ বলো যে তোমরা কিচ্ছু জানো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার বলো, কি জানো কি তোমরা? কি হচ্ছে এখানে? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের জন্য? ঘুমের 12টা বাজিয়ে দিল। কি বললেন আপনি? ঘুমের 12টা বেজে গেছে? আপনার বাগদত্তার উপর এক্ষুনি প্রাণঘাতী হামলা হয়েছিল, আর আপনি ঘুমের চিন্তা করছেন? কি নিহারিকা, তুমি ঠিক আছো তো? এই যে আমি আজ বেঁচে আছি না, শুধুমাত্র ওনার জন্য। তা না হলে আমার লাশ পেতে এখানে তুমি। তুমি এসো আমার সাথে। আজকাল কাউকে বেশি বিশ্বাস করা যায় না। এক মিনিট। একটু মুখটা দিক করুন তো। এই আঘাতটা কি করে তোমার মুখে লাগলো? আপনি আমাকে সন্দেহ করছেন? হাউ ডেয়ার ইউ! কেতন প্লিজ, উনি সেটা বলতে চাননি। তুমি যাও ভিতরে, আমি ওকে বুঝে নিচ্ছি। দাঁড়ান। একটা সিআইডি অফিসারের ভদ্রতাকে তার দুর্বলতা বলে মনে করো না। এবার বলো, এই আঘাতটা তোমার মুখে কি করে লাগলো? যদি তুমি 5 সেকেন্ডের মধ্যে জবাব না দাও না, তাহলে এই প্রশ্নটা আমি তোমাকে আর দ্বিতীয়বার করব না। বাথরুমে একটা পেরেক লেগে আছে, ওইটা লেগে গেছিল। নাও হ্যাপি? স্যার, এরা দুজন তো- হ্যাঁ সীতা, বাদরের গলায় মুক্তোর মালা। এখনো পর্যন্ত এলো না, এত দেরি কেন করছে? বলেছিল তো এখনই আসবে। ব্যাগটাও ভীষণ ভারী। স্যার ওইদিকে দেখুন, দুজন চলে এসেছে। কিরে ছোট, এসে গেছো তোমরা? ভাবলাম তো ভয় পেয়ে গেছো, তাই সিদ্ধান্ত পাল্টে ফেললে। আমরা ভয় পাবো? আর তাও কিনা তোকে? মালিক কোথায় তোর? আমার মালিকের সঙ্গে তোমাদের দেখা করার অত সময় নেই। আচ্ছা, সুপারিটা আমি নিয়ে এসেছি, লাগলে নাও, না হলে তোমরা কেটে পড়ো এখান থেকে। আবে ছোটে, মটকা তো খুব গরম তোর। চল চল আমাদের সঙ্গে। চলো চল চল চল। চলো। এক মিনিট। মনে হচ্ছে এরা ঘেঁটুকে নিজেদের আড্ডায় নিয়ে যাচ্ছে। সাবধানে। গেটটা বন্ধ করে দে। এখন তো আমার চোখের পট্টিটা খুলে দাও ভাই, চোখের সামনে একেবারে পুরো অন্ধকার। আরে খুলছি, আর 2 সেকেন্ড পরেই। চোখে ব্যথা করছে। খুলছি রে, খুলছি। একটা কাজ কর, চোখের কাপড়টা খুলে দে। আচ্ছা ছোটু, একটা কথা বলতো, তোর বস কাকে খুন করাতে চায়? এই নাও তোমার প্রশ্নের উত্তর, এই খামটার মধ্যে রয়েছে। আর তোমার কাজের পুরস্কার এটার মধ্যে, পুরো 1 কোটি টাকা। কি হলো? আরে এদিকে আয়, দেখ কাকে খুন করাতে চায় ওর বস। এটা তো ওই মেয়েটাই, নিহারিকা, যে বিদেশ থেকে এসছে। হ্যাঁ, জানি না সবাই কেন এই সাদাসিধে মিষ্টি মেয়েটার পিছনেই পড়ে রয়েছে। যাকেই দেখছি সেই একে খুন করতে চাইছে। চলো, কোনো ব্যাপার না, এবার আর আমাদের নিশানা মিস হবে না। নিশানা তো তখনই লাগাবি তোরা, যখন আমরা তোদের আঙুলগুলোকে ট্রিগার চাপার অবস্থায় রাখবো। সিআইডি, তুই বেইমানি করলি, তাও আমাদের সঙ্গে। হ্যাঁ, বেইমানদের সাথে বেইমানি, সৎ মানুষদের সাথে সততা, এটাই হলো ঘেটুর স্টাইল। কাজ শেষ আর গল্প শেষ। এবার বলো, নিহারিকাকে মারার সুপারি তোমাদেরকে কে দিয়েছিল? আর যদি আমরা না বলি তাহলে? তোমরা তো ওখানে
ওই বারেই ছিল, তাই না? ঠিক চিনেছেন, কিন্তু আজকে আমরা গান বাজনার জন্য না, বরং তোমাদেরকে মৃত্যুর কবিতা শোনাতে এসেছি। বল, কে মারতে চাইছে নিহারিকাকে? হ্যাঁ স্যার, স্যার মিতা আর সৈকত। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো মিতা, ওনারা যে কোনো সময় এখানে চলে আসবেন। আরে আমার তো নিজেরই এত ভয় করছে যে আজকে আমরা ফেসে না যাই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বন্ধ করো।